মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, আমি আল্লাহর রসুলের সাথে যদি কেউ একবার দেখা করতে চায়, মাওলা আলীর সাথে তার 2 বার দেখা করতে হবে। তো মহানবীর সহবতে থাকলেই আলী হয়, মহানবীর সহবতে যে থাকে সে হয় আলী। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সহবতে যিনি থাকেন তিনি হয় হাসান বসরি, তিনি হয় ওয়াইস আল কারনি, তিনি হয় মাওলা হাসান, তিনি হয় মাওলা হুসাইন। এই জাতে পাক নূরে মুজাসসামের ধারক বাহক, সিরাজে মুনিরার ধারক বাহক হয় তারা। এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই 27শে রজবের যেই রাত্রি উম্মতে মুহাম্মাদির জন্য, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বশ্রেষ্ঠ খুশির রজনী, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির রজনী, সর্বশ্রেষ্ঠ এই যে খুশি এবং ঈদ যেটাকে বলা হয় সেই রজনীটি আজকে। কারণ আজকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, সাহেবে জামাল, সৈয়দুল বশর, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সাহেবে মিরাজ, আবুল কাশিম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতেই মা উম্মে হানির ঘর থেকে রব্বুল আলামিনের দিদারে, রব্বুল আলামিনের যে মহামিলনের জন্য আল্লাহর হাবিব মেরাজ শরীফে গমন করেন। আমি এখানে একটু শরীয়ত রেখেই কথা বললাম। আল্লাহর হাবিব মেরাজ শরীফে গেলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে মেরাজ শরীফ সম্পর্কে 19টি আয়াতের মধ্যে এই মেরাজ শরীফের ঘটনাকে বর্ণনা করেছেন। মেরাজ শরীফ নিয়ে 19টি আয়াত আছে কুরআনুল কারীমে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথমেই একটি যে সূরা আছে, সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম যে আয়াতটি, সেই আয়াতটি দিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা যিনি রব্বুল আলামিন, তিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ভাসমান সেই সত্তা যিনি তার আব্দকে, বান্দাকে। খেয়াল করেন বাবারা, এখানে বলা হয় নাই সুবহানাল্লাযী আসরা বিনবিহি, সুবহানাল্লাযী বিআসরা বিরুসুলিহি, সুবহানাল্লাযী বিআসরা বিওলিহি বলা হয় নাই। নবী বলা হয় নাই, রাসূল বলা হয় নাই, ওলি বলা হয় নাই, বলা হয়েছে কি বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম। মসজিদুল হারাম, রাতের মধ্যে, রাতের অন্ধকারে রব্বুল আলামিন ভাসমান সেই সুবহান, তিনি তার হাবিবকে, তার রসুলকে, তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে করাইলেন। কোথা থেকে কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। মেরাজ কোথা থেকে কোথায় হয়? মেরাজ শরীফ হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেই মেরাজ। সেই মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা সেইটি কি এই জাগতিক, এই পৃথিবীর যে ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা যে দেখি সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদুল হারাম এবং এই আরব রাষ্ট্রে ফিলিস্তিন এবং ইসরায়েল, বর্তমান ইসরায়েলে যে মসজিদুল আকসা, এই দুইয়ের ভ্রমণের বোঝানো হয়েছে না এর ভিতরে হাকিকি কোনো রূপ আছে? নিশ্চয়ই হাকিকি রূপ আছে। সেই মসজিদটি কি আমরা মেজাজিও মানতে পারি? মসজিদুল হারাম কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, মুসলমানদের আরেক কেবলা মসজিদুল আকসা সেইখানে। তাই আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব কতখানি? তখন আল্লাহর হাবিব বললেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব 40 বছর, 40 বছরের পথ। কিন্তু আমরা যদি দেখি ভৌগোলিক সীমারেখায় আমরা যদি একটু মাপি, তাহলে আপনার মসজিদুল হারাম থেকে যদি পায়ে হেঁটেও যায়, তাও ফিলিস্তিনের মসজিদুল আকসার মধ্যে যাইতে 3-4 মাসের বেশি সময় লাগবে না। কিন্তু আল্লাহর হাবিব বললেন 40 বছর। অবশ্যই এইখানে রহস্য জগতের কোনো ইঙ্গিত বহন করছে, অবশ্যই এইখানে সিনার এলেমের ইঙ্গিত বহন করছে, অবশ্যই এইখানে ইলমে লাদুনির জ্ঞানের কথা ইশারা করা হয়েছে। এই মেরাজ শরীফ আল্লাহর হাবিবের সাথে আল্লাহর রব্বুল আলামিনের কি হয়েছে? মিলন হয়েছে, বাসর হয়েছে, মিলন হয়েছে। দলিল আল্লাহ বলতেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা।
অতঃপর আমরা আমার রসুলকে দুই ধনুকের মিলন স্থলে নিয়ে আসলাম, তার চেয়েও নিকটে আওয়াদনা একটি বৃত্তর ভিতরে নিয়ে আসলো। দেখেন আমরা যে তীর ধনুক দেখি না, ধনুক হইল সেমি সার্কেল, দুইটা ধনুক যখন এক করবেন ওয়ান সার্কেল, যখন সার্কেল হয় না, বৃত্ত হয় না, তখন আল্লাহ বলতেছেন আওয়াদনা বৃত্ত বানিয়ে নাও। একটি বৃত্তের মাঝে রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের মিলন হইল, মেরাজ শরীফ হইল। সেই বরকতময় রজনীটি আজকের রজনী, এই জগৎবাসীর জন্য রহমতের এই রজনী হচ্ছে এই শবে মেরাজের রজনী, নিয়ামতের রজনী হচ্ছে শবে মেরাজের রজনী, বরকতের রজনী হচ্ছে শবে মেরাজের রজনী। এই মেরাজ শরীফকে আজকে আমরা যদি যথাযথ ভাবে পালন না করতে পারি, আমরা হতভাগারাই এই রহমত নিয়ামত বরকত থেকে বঞ্চিত হব। এই রজনীটি অবশ্যই আমরা সকল মুসলমানেরা, আহলে বায়েতের প্রেমিকেরা, রসুলের প্রেমিকেরা যেন সর্বরাত্রি জেগে আল্লাহর হাবিবের দয়া, রাহমাতাল লিল আলামিনের রহমত এবং নিয়ামতের প্রাপ্তির জন্য ফরিয়াদ করি রবের দরবারে। আমি এক নাদান, আমি গুনাহগার পাপী, আমি কিভাবে আল্লাহর হাবিবের ওই যে মেরাজ শরীফে রবের সাথে কি হইল সেটা আমি কিভাবে বলি, কারণ আমি যে নাদান, আমার কাছে তো আমার এই দেহের খবরই নাই। আজকে আমরা যদি জিজ্ঞেস করি আপনার কাছে কি কিতাবের এলেম আছে, ফুরকানের এলেম আছে, বাবা হ্যাঁ কিতাবের এলেম আছে, সেটা কাগজ কালির ভাষার কিতাবের এলেম, বইয়ের এলেম, কিন্তু এই দেহ কিতাব যেটা আল্লাহর কিতাবও দুই প্রকার, একটি স্পষ্ট নূরময় কিতাব, আরেকটি হচ্ছে আলিফ লাম মিম জালিকাল কিতাব। একটি জালিকাল কিতাব, আরেকটি হইল কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। একটি জালিকাল কিতাব, একটা হলো কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব একটা, জালিকাল কিতাব একটা। এই জালিকাল কিতাবটাই হচ্ছে, আর ওই স্পষ্ট কিতাবটাই হচ্ছে যুগের অবতার আল্লাহর ওলিরা, যারা স্পষ্ট কিতাব, যাদের কিতাব শিক্ষা দেওয়ার জন্য রবের তরফ থেকে হুকুম দেওয়া হয়েছে। কি আমি আল্লাহ বলতেছে, আমি উম্মিয়িনদের মধ্য হইতে একজন রসুল নির্বাচন করেছি, উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, একটি উম্মিয়িনদের মধ্য থেকে একজনকে রসুল নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? সেই রসুল আমাদের মতো নাদানদেরকে, আমাদের মতো এই অজ্ঞদেরকে, আমাদের মতো জ্ঞানহীনদেরকে আল্লাহ রসুল আয়াত তিলাওয়াত করে শিক্ষা দেবেন, আয়াত তিলাওয়াত করবেন। খেয়াল করেন বাবা, আমরা যে আয়াত পড়ি সেই আয়াত কি আল্লাহ রসুলের সময় ছিল নাকি আল্লাহ রসুল নিজেই আয়াত? আল্লাহ রসুল নিজেই আয়াত, ঈসা রুহুল্লাহ নিজেই আয়াত, রবের তরফ থেকে আগত আয়াতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আয়াত হচ্ছে মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, আদম সফিউল্লাহ, তারা সবাই হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন এবং আল্লাহর পক্ষ থেকে আগমনকৃত স্পষ্ট কিতাব। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি তাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনান এবং আপনি তাদের নফসকে ওয়ায়ুযাক্কিহিম, তাদের নফসকে পবিত্র করুন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিন। খেয়াল করেন বাবা, কিতাব শিক্ষা দিন। আল্লাহর হাবিবকে যখন বলতেছে হে আমার রসুল, হে আমার হাবিব, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিন, তখন কোনো ভয় ছিল না, কোনো ভাষার কালির লেখায়, অক্ষরের লেখায়, কাগজ কালির ছাপানো কোনো প্রকার বই ছিল না। যে বই আল্লাহর রসুল এসে হযরত আবু বকর সিদ্দিককে, হযরত ওমরকে, হযরত উসমানকে পড়াবে, শেখাবে, সেই কিতাব কোন কিতাব? সেই কিতাব নূরময় কিতাব, আল্লাহর নূরি কিতাব। সেই আল্লাহর নূরি কিতাব কে? সরকারে দু আলম, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই আল্লাহর নূরি কিতাব। তিনি বলেছেন, তোমরা আমার ধ্যান করো, আমার সাথে সংযোগ যোগাযোগ করো, আমার সাথে তোমরা সালাত করো, আমাকে ইমাম গ্রহণ করে আমার সাথে সালাত করো। এই সালাত করতে করতেই তুমি আমানু থেকে মুসল্লি হবা, মুসল্লি থেকে তুমি মুহসিনিন, মুত্তাকি এবং মুমিন হবা। এবং তখন আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। সেই সালাতটি হচ্ছে দাইমি সালাত, যেই সালাতটি রাসূলের সঙ্গে বর্তমান সর্বসময়ে উপস্থিত, সব সময়ে যে রসুল উপস্থিত থাকেন, সেই রসুলের সাথে, সেই ইমামের সাথে সংযোগ যোগাযোগ স্থাপন করে এই সালাতকে কায়েম করতে হয়।
সর্বক্ষণ দায়েম করতে হয়। দায়েমের পরেই এই মুমিন যখন সালাত করে, ওই সালাতটাই তার জন্য মেরাজ। তিনি তার মাসুককে দেখতে থাকেন, তার ফরিয়াদ তার মাসুককে জানান, তার আকুতি তার মাসুককে জানান, তার সেজদা রুকু সব তার মাসুককে তিনি দেন। এর জন্য বাবা আল্লাহ রসুল আসলেন কিতাব শিক্ষা দেবার জন্য। সেই কিতাবটি আল্লাহর রসুলের নূরের দেহ মুবারক, চেহারা মুবারক। এই নূরের চেহারা মুবারক এবং দেহ মুবারকের ধ্যান যারা করে, যাহারা তাহাদের মধ্যে রসুলের গুণ, রসুলের জ্ঞান এবং রসুলের আদর্শ, রসুলের চরিত্র নিজের কলবের মধ্যে নিয়ে নেয়, তখনই সে কিতাব পাঠ করা শুরু করে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল হিকমাতা, যখন আপনার মধ্যে কিতাবের জ্ঞান আসবে তখন রসুল আপনাকে হিকমত দান করবে। হিকমত মানে কি? অনেকে বলে জ্ঞান, সেটা কোন জ্ঞান? জ্ঞানও দুই প্রকার। একটা হচ্ছে নলেজ, তথ্য। আমরা বলি না যে আমাদের জ্ঞান আছে, সেই জ্ঞানটা কি? বাহিরগত, বাহিরের জ্ঞান। আমরা বাহিরের বই থেকে, কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, সেইটা আমরা ভেতরে নেই। আরেকটা জ্ঞান আছে যেটা ভেতর থেকে বাহির হয়, যেটা ঈসা রুহুল্লাহ ভেতর থেকে বাহির করেছে ইনজিল নামে, যেটা তাওরাত নামে মুসা কালিমুল্লাহ ভেতর থেকে বাহির করেছেন, যেইটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভেতর থেকে বাহির করেছেন, যেটাকে কোরআন বলা হয়। এর জন্য কোরআন, কিতাব, এই ফুরকান, এই সমস্ত জ্ঞানগুলো ভেতরগত। তাই আমরা দেখতে পাই আল্লাহর রসুল আমাদেরকে যে কুরআনুল করিম, কুরআনুল হাকিম, কুরআনুল মুবিন, কুরআনুল মাজিদ দিয়েছেন, সেইটি আল্লাহর হাবিবের রাহমাতাল লিল আলামিনের কলব থেকে, সিনা থেকে, ভেতর থেকে বের হয়েছে। কোথা দিয়ে? কোন জায়গা দিয়ে? জবান মুবারক দিয়ে, ঠোঁট মুবারক দিয়ে। আল্লাহর রসুলের ঠোঁট মুবারক দিয়ে আল্লাহর বাণী বের হয়েছে। আল্লাহর রসুলের ঠোঁট মুবারক দিয়ে আল্লাহর বাণী বের হয়েছে। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহর সবচেয়ে বড় রহস্য নয়? কারণ আল্লাহ নিজেই বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। সেই সম্মানিত রসুলটিকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক, আল্লাহর জবান মুবারক। কারণ আমরা আল্লাহর বাণী বলি আল কোরআনকে, সেই আল্লাহর বাণী আল কোরআন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক দিয়ে, ঠোঁট মুবারক দিয়ে বের হচ্ছে, ভেতর থেকে বের হচ্ছে। তাই আল্লাহর যে কিতাব, নূরি যে কিতাব, স্পষ্ট যে কিতাব, আল্লাহর যে হিকমত, যেটা প্রজ্ঞার জ্ঞান, উইজডম, সৃষ্টির জ্ঞান, সেইটা ভেতর থেকে বের হয়। আর যেটা অনুসরণ, অনুকরণের জ্ঞান, যেটা নলেজ, যেটা তথ্য উপাত্ত, সেটা বাহির থেকে আমরা নিয়ে থাকি। এর জন্য এই সিনার জ্ঞানে জ্ঞানী কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয় থেকে আসে না। সিনার জ্ঞানে জ্ঞানী, সিনার এলেম কখনোই মাদ্রাসা থেকে, মাকতাব থেকে, মসজিদ থেকে আসে না। আসে কোথা থেকে? যিনি সিনার এলেম, সিনার জ্ঞানে জ্ঞানী, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, যিনি রহনুমা, যিনি আল্লাহর, আমরা যাকে বলি পীর, ওলি, মুর্শিদ, গুরু, রসুল, নবী, আব্দুহু, তাহাদির থেকে এই সিনার জ্ঞান, সিনার এলেম অর্জন করতে হয়। এলেমও দুই প্রকার, জ্ঞানও দুই প্রকার। একটি সিনার এলেম, আর একটি মাথার এলেম, মস্তিষ্কের এলেম। একটি বইয়ের এলেম, আর একটি জিন্দা, এই যে সফিনা, স্পষ্ট আল্লাহর কিতাব, এই কিতাবের এলেম। এর জন্য আমরা সবাই বইয়ের জ্ঞান অর্জন করেছি, বইয়ের বিদ্যা অর্জন করেছি। আমরা কেউ ম্যাট্রিক পাস করেছি, ইন্টার পাস করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি। আবার কেউ আমরা কামিল পাস করেছি, দাখিল, কামিল, ফাজিল পাস করেছি। আমরা আল্লামা হয়েছি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছি। কিন্তু এই কিতাবী জ্ঞান দিয়ে কখনো ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি বানায় কে? আল্লাহর ওলি। এর জন্য ওলির সহবতে থাকলে ওলি হয়। তাই তো মহানবীর সহবতে থাকলেই আলী হয়। মহানবীর সহবতে যে থাকে সে হয় আলী। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সহবতে যিনি থাকেন তিনি হয় হাসান বসরি, তিনি হয় ওয়াইস আল কারনি, তিনি হয় মাওলা হাসান, তিনি হয় মাওলা হুসাইন। এই জাতে পাক নূরে মুজাসসামের ধারক বাহক, সিরাজে মুনিরার ধারক বাহক হয় তারা। তাই ওই জাতির পাকের উপরে দরুদ ও সালাম পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। তাই আমরা সালাতের মধ্যেও পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, পড়ি না? আলে মুহাম্মদ। এই জগতে এই পর্যন্ত বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত সিনার জ্ঞানে জ্ঞানী এসেছেন, নূরে
সিরাজাম মুনিরার নূরে নূরময় হয়েছেন সবাই রসুলের বংশ, আলে মুহাম্মদ। তাদের প্রত্যেকের উপরে আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি সুন্দর! কার উপরে দরুদ পাঠ করতে বলেছেন? রসুলের বংশের উপরে। শুধু রসুলের উপরে দরুদ পাঠ করলে হবে না, রসুলের বংশের উপরে দরুদ পাঠ করতে হবে। তাই বাবাজান, আল্লাহর রসুলের জিয়ারতের আগে মাওলা আলীর জিয়ারত করতে হবে। কেন? মাওলা আলী আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা। আমি, আল্লাহর রসুল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন আমি আল্লাহর রসুলের সাথে যদি কেউ একবার দেখা করতে চায়, মাওলা আলীর সাথে তার 2 বার দেখা করতে হবে। মাওলা আলীর সাথে 2 বার দেখা করা ছাড়া আল্লাহর রসুলের সাথে কেউ দেখা করতে পারবে না। কারণ এলেমের শহরই দরজাই হলো মাওলা আলী। যেই শহরের দরজা মাওলা আলী হয়, তাহলে সেই শহরটা কত বড় হয়। যেই শহরটার দরজারি এত শক্তি, এত ফজিলত, এত কুওয়াত, সেই শহরের ফজিলত কি! তাই মাওলা আলীর সাথে দেখা করে দরজা দিয়েই তো প্রবেশ করবেন রসুলের কাছে যাইতে, তাই নয় কি? তাইলে দরজা দিয়ে গেলে, দরজা যদি মাওলা আলী হয়, যাইতে সময় মাওলা আলীর লগে দেখা। আল্লাহ রসুলের শহর থেকে ইলম অর্জন করেছেন, এখন বের হবেন, তাও তো মাওলা আলীর সাথে দেখা করতে হবে। দরজার সাথে দেখা না করে তো বের হওয়া যায় না। তাই কাজেই আপনি আওলাদে রসুল, আলে রসুলকে ছেড়ে কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না, রব পর্যন্ত পৌঁছতে পারবেন না। ওলিয়ে কামেলের দয়া ছাড়া, ওলিয়ে কামেলের শিক্ষা ছাড়া কখনোই এই দেহ কিতাব কিভাবে পাঠ করে সেটা জানবেন না। আপনি কিভাবে এই রহস্যময় কিতাবের জ্ঞান অর্জন করতে হয় সেটা জানবেন না, যদি না আপনার মুর্শিদ সে দয়া করে এই দেহ কিতাব পাঠ করা না শেখায়।